ফিরে এলাম বিরতির পর। রাজধানী দিল্লিতে ফের বোমাতঙ্ক, এবার খাস হাইকোর্টে। সূত্রের খবর, ইমেল মারফত আসে এই খবর। পাশাপাশি একই ঘটনা মুম্বাইতে। একই দিনে ঘটা দুই ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। রাজধানী দিল্লিতে ফের বোমাতঙ্ক, এবার খাস হাইকোর্ট। দিল্লি পুলিশ সূত্রের খবর, হাইকোর্ট চত্বরে বোমা রাখা হয়েছে। একটি ইমেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। ইমেলে বলা হয়েছে, পরিবারতান্ত্রিক নেতাদের খতম করার উদ্দেশ্যে পাক গুপ্তচর সংস্থার মদতে বোমা রাখা হয়েছে হাইকোর্ট চত্বরে। হুমকি বার্তা পাওয়ার পরেই হাইকোর্ট চত্বর ফাঁকা করে দিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার অন্য দিনের মতোই একই সঙ্গে একাধিক বেঞ্চে শুনানি চলছিল। আচমকাই একের পর এক শুনানি স্থগিত করে দেওয়া হয়। আচমকা এভাবে শুনানি স্থগিত হয়ে যাওয়ায় আদালত চত্বরে গুঞ্জন শুরু হয়। কিছুক্ষণ পরেই জানা যায়, ইমেলের মাধ্যমে অজ্ঞাত পরিচয় কেউ দিল্লি হাইকোর্টে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। ওই ইমেলে একের পর এক বিস্ফোরক দাবি করা হয়েছে। বলা হয়েছে, পাক গুপ্তচর সংস্থা ISI এর মদতে হাইকোর্ট চত্বরে বোমা রাখা হয়েছে। পরিবারতান্ত্রিক নেতাদের খতম করার লক্ষ্যেই বোমা রাখা হয়েছে। ইমেলে রয়েছে রাহুল গান্ধী, MK স্ট্যালিনের নামও। এও বলা হয়েছে, ওই বোমা নিষ্ক্রিয় করার কোড জানতে হলে কাউকে ফোন করতে হবে। বার্তা পাওয়ার পরই গোটা হাইকোর্ট চত্বর খালি করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে বম্ব স্কোয়াড। জোরদার তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে দিল্লির পরে মুম্বাই। শুক্রবার দুপুরে হঠাৎই বন্ধ হয়ে যায় বোম্বে হাইকোর্টের কাজ। দক্ষিণ মুম্বাইয়ে হাইকোর্টের ঐতিহাসিক ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয় ইমেল। একই দিনে দেশের দুই গুরুত্বপূর্ণ হাইকোর্টে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই লাগাতার দিল্লির স্কুল এবং বিভিন্ন সরকারি ইমারতে এভাবে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসছে। সব মিলিয়ে গত কয়েক মাসে দিল্লির প্রায় সব বড় স্কুলেই এই ধরনের বোমাতঙ্ক ছড়িয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর কার্যালয়, মৌলানা আজাদ মেডিকেল কলেজ, লালকেল্লা, কুতুব মিনারেও বোমাতঙ্ক ছড়িয়েছে। যদিও পরে দেখা গিয়েছে এইসব হুমকি ভুয়ো। এর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে দিল্লি পুলিশ। কিন্তু তাতে এই ভুয়ো হুমকির প্রবণতা কমছে না। যদিও হাইকোর্ট চত্বরের এই বোমাতঙ্ক ভুয়ো কিনা সেটা এখনো স্পষ্ট নয়। হাই নিউজ নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুরে সভা করার কথা শনিবার, আর এহেন প্রতীক্ষিত সফরের আগেই ফের অগ্নিগর্ভ মণিপুর। গভীর রাতে ফের সংঘর্ষ নিরাপত্তারক্ষী এবং দুষ্কৃতীদের মধ্যে। এমনকি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য টাঙানো ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুরে সভা করার কথা শনিবার। এহেন প্রতীক্ষিত সফরের আগেই ফের অগ্নিগর্ভ মণিপুর। গভীর রাতে ফের সংঘর্ষ নিরাপত্তারক্ষী ও দুষ্কৃতীদের। এমনকি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য টাঙানো ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে। শনিবার চূড়াচাঁদপুরে পিস গ্রাউন্ডে সভা করার কথা প্রধানমন্ত্রীর। ওই সভাস্থল থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটে। প্রধানমন্ত্রীর আসার জন্য হেলিপ্যাড করা হয়েছে পেসনমুন গ্রামে। জানা গিয়েছে, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের জন্য নির্মিত সাজসজ্জা ভাঙচুরের চেষ্টা করা হয়। নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই হামলার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। কতজন ওই হামলা চালায় এবং হামলাকারী কারা, তা নিয়ে কিছু বলতে চাইছেন না সেখানকার পুলিশ আধিকারিকরাও। যদিও বৃহস্পতিবার রাতের এই ঘটনার পরে কর্তৃপক্ষ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন। এলাকায় আরও সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রায় 2 বছর ধরে হিংসাদগ্ধ মণিপুরে অবশেষে পা পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তার আগে রীতিমতো উত্তপ্ত উত্তর পূর্বের রাজ্যটি। ইতিমধ্যেই ভারত মায়ানমার সীমান্তে কাটা তারে আপত্তি জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে মণিপুরের নাগা কাউন্সিল সংগঠন। বাণিজ্য বন্ধের ডাক দিয়ে অবরোধ করা হয়েছে মণিপুরের মধ্যে দিয়ে যাওয়া 2টি জাতীয় সড়ক। এর মধ্যে দলীয় রাজনীতিতেও বড় ধাক্কা খেয়েছে বিজেপি। দলের 3 বড় নেতা যোগ দিয়েছেন কংগ্রেসে। আরও বেশ কয়েকজন ইস্তফা দিয়েছেন বলে খবর। উল্লেখ্য, শনিবার মণিপুরে জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। প্রথম সভাটি হিংসা কবলিত চূড়াচাঁদপুরের পিস গ্রাউন্ডে। চূড়াচাঁদপুরের পরে ইম্ফলের কাংলা ফোর্ট এলাকাতেও সভা করবেন প্রধানমন্ত্রী। 2টি সভা থেকে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক। পশ্চিমবঙ্গের কোন সিনেমা হলে মুক্তি পায়নি দ্য বেঙ্গল ফাইলস।
তার বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে এবার কলকাতায়। শনিবার জাতীয় গ্রন্থাগারে ছবিটির বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে হাজির থাকবেন ছবিটির নির্মাতা বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। বাংলার কোনো সিনেমা হলে মুক্তি পায়নি দ্য বেঙ্গল ফাইলস, তার বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে কলকাতায়। প্রথমে ছবিটির ট্রেলার মুক্তি বাতিল করে দিয়েছিল কলকাতার নামী সিনেমা হল চেন। পরের দিন ইএম বাইপাস সংলগ্ন 5 তারা হোটেলে ফের ট্রেলার মুক্তির আয়োজন করা হয়। পুলিশি হস্তক্ষেপে সে অনুষ্ঠানও মাঝপথে থেমে যায়। তবু দমছে না পদ্ম শিবির। শনিবার জাতীয় গ্রন্থাগারে ছবিটির বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে হাজির থাকবেন ছবিটির নির্মাতা বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। ওই সংগঠনের পরিচয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে দেওয়া হলেও মূলত পরিচিত বিজেপির রাজনীতিকরাই সংগঠনের মুখ। বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য তথা প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত সংগঠনের সভাপতি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংগঠনটির অন্যতম নিয়ন্ত্রক। সংগঠনটি তৈরির নেপথ্যে তৎকালীন বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়র ভূমিকাও ছিল। ঘটনাচক্রে যিনি এখন রাজ্যের মন্ত্রী। কলকাতায় ওই সংগঠন আয়োজিত নানা অনুষ্ঠানে অমিত শাহ বা নির্মলা সীতারামনের মতো দেশের প্রথম সারির রাজনীতিকদেরও দেখা গিয়েছে বিভিন্ন সময়। সেই সংগঠনের আয়োজনে শনিবার কলকাতায় বিবেকের তৈরি বিতর্কিত ছবি দ্য বেঙ্গল ফাইলসের বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে। প্রসঙ্গত, ট্রেলার দেখাতে গিয়ে সিনেমা হল বা 5 তারা হোটেল সর্বত্রই বাধার মুখে পড়তে হয়েছিল ছবিটির নির্মাতাদের। তাই এবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন চৌহদ্দিতে। জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন প্রেক্ষাগৃহে শনিবার বিকেল 4টে নাগাদ ছবিটির প্রদর্শন শুরু হওয়ার কথা। পরিচালক বিবেক তো বটেই, ছবির অন্যতম প্রধান চরিত্রের অভিনেত্রী পল্লবী যোশীও সেখানে থাকছেন বলে আয়োজকরা জানিয়েছেন। বিজেপির অনেকের বক্তব্য, কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের আয়োজন করা হলেও পুলিশ প্রশাসন তা আটকানোর চেষ্টা করতে পারে, সেই বিষয়েও তারা নজর রাখছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। পুজোর আগে ফের বৃষ্টির দাপট দুই বাংলায়। কোন কোন জেলায় জারি সতর্কতা? একাধিক জেলায় জারি রয়েছে বৃষ্টির সতর্কতা। শহর কলকাতায় বৃষ্টি হলেও গরম থেকে বিশেষ স্বস্তি মিলছে না। বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। ফলে আর্দ্রতাজনিত গরম থেকে মুক্তি নেই শহরবাসীর। পাশাপাশি পুজোর আর মাত্র কটা দিন বাকি, কিন্তু তার আগেই রাজ্য জুড়ে ফের ঘনিয়ে আসছে বৃষ্টির আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই একাধিক জেলায় সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলাকালীন ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে কলকাতা, হাওড়া, 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। ইতিমধ্যেই এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার ঝড় বৃষ্টি চলবে হাওড়া, 24 পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে। অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার অবস্থা চিন্তাজনক। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। শুক্রবারও একইভাবে প্রবল বর্ষণ অব্যাহত থাকবে। বিশেষ করে শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তরের স্পষ্ট বার্তা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ 2 জায়গাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ফলে পুজোর আগে আবহাওয়ার চোখ রাঙানিতে চাপে পড়তে চলেছেন রাজ্যবাসী। উৎসবের মরশুমে অপ্রত্যাশিত এই দুর্যোগের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।